ইফতারির পূর্ব মুহূর্তে আসর থেকে একদম ইফতারির পূর্ব মুহূর্তে যদি কোনো আল্লাহর বান্দা এই সময়ের ভিতরে দোয়া করে, আল্লাহ তাআলা কোশ্চিন কেন ওই বান্দার দোয়া ফিরাইয়া দেন না। একটা মুহূর্ত হইল আসর থেকে ইফতারি করার পূর্ব মুহূর্তে, এর ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা কোনোদিন ওই বান্দার দোয়া ফিরাইয়া দেন না। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর এই পরিমাণ সমস্যা, যে পরিমাণ সমস্যার কারণে তুই ভুগতেছিস, তোর সমস্যা কেউ দূর করতে পারে না। এ বান্দা জেনে নাও, রমজান মাসে দোয়া করো, রমজান মাসে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব। দ্বিতীয় আরেকটা টাইম হইল ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। কোন আল্লাহর ওলি তাহাজ্জুদ ব্যতীত আল্লাহর ওলি হইতে পারেন নাই। এই জন্য মুহাজ্জাজ হাজিরিন, আমরা কমাস কম হইল আরেকটা মুহূর্ত হইল তাহাজ্জুদের সময়। আমরা যখন সেহরির সময় জাগ্রত হই, যখন সেহরির সময় জাগ্রত হই, আপনি আপনার বাড়িতে পারেন, মসজিদে ওষুধ হামাগুয়ে জমিন, আপনি আপনার বাড়ির ভিতরে নামাজ আদায় করলেও হয়ে যাবে। ওই সময় আপনি যখন সেহরির সময় জাগ্রত হবেন, যখন সেহরির সময় আপনি জাগ্রত হবেন, ওই সময় যদি 2 রাকাত নফল নামাজ পড়া, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা কোশ্চিনকাল আপনার দোয়া ফিরাইয়া দিবেন না। জীবনের গুনাহ জানি না আমরা মাফ করতে পারবো কিনা, এই রমজানে আমাদের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ। ওগো রহমান, তোমারই দান এই রমজান। আলহামদুলিল্লাহ, সর্বপ্রতি সেই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি, যে রব আপনাকে আমাকে অনেক মহব্বত করে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ঘরে নিয়ে আসলেন। এই জন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি, যিনি ছিলেন মক্কাওয়ালা, মাদিনাওয়ালা, কামলিওয়ালা, যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসাবে কাল কিয়ামতের ময়দানে দান করবেন হৌজে কাউসার। আসুন সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে আমরা গুনাহগার উম্মত হইয়া, গুনাহগার বান্দা হইয়া সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কি বলেন, যে দেখেন প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে শুধুমাত্র বান্দার শুধুমাত্র কথাটুকু ধরে। অন্যান্য আমরা ইবাদত যেই সমস্ত করি, নামাজ আদায় করে, কোনো মানুষ যদি নামাজ পড়ে, মানুষদেরকে লোক দেখানো নামাজ পড়ে। কেমন? ভোটের সময় আসলে দেখবেন যারা মেম্বার, যারা চেয়ারম্যান, দেখবেন এই মসজিদে আপনার হচ্ছে 4:15 নামাজ, দেখবেন চেয়ারম্যান সাহেব ভোট চাওয়ার জন্য আসছে, নামাজ পড়ে দাঁড়াইলো, দাঁড়ার পরে আপনাদের সাথে দেখা করার পরে আরেক পার্শ্ববর্তী মসজিদে যাইয়া আরেকবার দেখবেন 1 ওয়াক্ত নামাজ 2 বার করে। এটার দ্বারাই বোঝা যায় যে লোক দেখানো নামাজ পড়ানো যায়। শুধু এইটা নয়, আল্লাহ তাআলার আরেকটা বিধিবিধান হইল যাকাত। দেখেন এই যাকাতটা যখন লোক যাকাত আদায় করে, দেখবেন অনেক ক্যামেরা থাকে, গোপনে ক্যামেরা আছে, দেখবেন একদম কম দামি কাপড় লইয়া, সবাই আবার এক না, দেখবেন তারপর লোক দেখানো কিছু দেখে মানুষকে দান করানো যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রমজানে এমন কেউ লোক দেখানো এই রোজা থাকবে না। যদি লোক দেখানো সে রোজা থাকে, তাহলে তার তো নিজের লস, তাকে যেভাবে হোক খাইতে হবে। লোক দেখানো কোনোদিন রোজা ইবাদত হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে,
দেখো তোমরা এই রমজান মাস তোমাদের জন্য যে দিলাম এটা বড় আমার পক্ষ থেকে পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় বান্দারে তুই ভালো করে জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বড় মহব্বত করি। আমি আল্লাহ তাআলা আমি চাই না কোনো বান্দা জাহান্নামের সেই আগুনের মধ্যে জ্বলবে। আমি আল্লাহ তাআলা চাই এ বান্দা আমি আল্লাহ তাআলা চাই আমার প্রত্যেকটা বান্দা যেন জান্নাতের বিছানার মধ্যে ঘুমায়। তবে বান্দা নিজের কপালের দোষে তুমি জাহান্নামে যাও। এত বড় একটা রমজান মাস দিয়া দিলাম, রমজান মাসে তুমি রোজা রাখতে পারলা না রে বান্দা। এ বান্দা তোমার মতো মির্জাফর, তোমার মতো গাদ্দার, তোমার মতো নাফরমান বান্দার দরকার নাই, দরকার নাই। হায়রে দুনিয়ার ভিতরে হাজারো পাখি আছে, হাজারো পাখির দাম একটা মানুষের কাছে হাজারো পাখির দাম নাই, দাম নাই। অনেক পাখি উড়াউড়ি করে, একটা মানুষের কাছে হাজারো পাখির দাম নাই। শালিক পাখির তেমন দাম নাই একটা মানুষের কাছে। তবে যেই পাখিটা খাঁচার ভিতরে বন্দি থাকে একটা মানুষের কাছে ওই পাখিটার দাম বড় হইয়া যায়। হাজারো কোটি কোটি বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কোটি কোটি বান্দা আছে, কোটি কোটি বান্দার দাম আমি আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, তাদের দাম নাই। তবে কোন বান্দা যদি কিঞ্চিত পরিমাণ আমার হুকুম আহকাম পালন করে তার দাম আমার কাছে বড় দাম, তার দাম আমার কাছে কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না তোমার 10 গুণ মাটি আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম কালো কবরের ভিতরে দেখবেন না। আপনি অট্টালিকার ভিতরে ঘুমান, আপনি ভাঙ্গাচুরা ঘরের ভিতরে ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত একটা ভাঙ্গা ঘরের ভিতরে থাকার পরে, যদি ভাঙ্গা ঘরে থাকার পরেও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পরিচয় লাভ করা বান্দা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই রমজান মাসটা শুধুমাত্র দিয়েছি আমি আল্লাহ তাআলা বান্দার সাথে মুলাকাত করার জন্য, বান্দার সাথে মহব্বত বৃদ্ধি করার জন্য। এই রমজান মাসটা বান্দার জন্য বড় ফাঁক। এ মুসলমান কেমন কেমন ফাঁক! এই যে কিছুদিন আগে একটা ঘটনার ভিতরে দেখে গেলেন, একজন আমাদের বাংলাদেশি ভাই কত কোটি টাকার মালিক হইয়া গেল, কত কোটি টাকার মালিক হইয়া গেল। আল্লাহর বান্দা নামাজের ভিতরে দাঁড়াইয়া গেছে, নামাজ শেষ করার পরে দেখে সে যে লটারি কেটেছিল কোটি কোটি টাকার মালিক হইয়া গেছে। নামাজের পরে শুনে মোবাইল কইরা জানাইয়া দেওয়া হয় তুমি কোটি কোটি টাকার মালিক হইয়া গেছো। এ মুসলমান, আল্লাহ তাআলা জানাইয়া দেয় বান্দারে এই রমজান মাসটা আমি আল্লাহ তাআলা দিলাম অফার হিসাবে। 11টা মাস যেই পরিমাণ ইবাদত করবা ওই পরিমাণ সওয়াব পাইয়া যাবা। কিন্তু এই রমজান মাসে একবার সুবহানাল্লাহ নাম নিলে ৭০ গুণ সওয়াব আল্লাহ তাআলা দিয়া দেয়। মুআজ্জাজ হাজিরিন, কেমন এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে বড় দামি মাস, বড় দামি মাস। আল্লাহ তাআলা বলেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, তোমরা জেনে নাও যারা রোজা রাখে, রোজা তো হইল আমার, যেই বান্দাটা রোজা রাখে তার জন্য হইয়া যাই আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নামাজের সওয়াব যখন আমি বন্টন করব তখন ফেরেশতাদের মাধ্যমে নামাজের সওয়াবগুলো বান্দার আমলনামায় ডান হাতে দিয়া দিব।
যদি কোনো ব্যক্তি যাকাত আদায় করে ডান হাতের ভিতরে যাকাতের সওয়াবগুলো দিয়া দিব। যদি কোনো ব্যক্তি গরিব দুঃখীকে কোনো টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন এটা ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দার হাতে দিয়া দিবে, এর সওয়াবগুলো দিয়া দিবে। তবে আল্লাহ তাআলা জানাইয়া দেয় কাল কিয়ামতের ময়দানে এই রমজানের সওয়াব আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা বান্দার হাতের মধ্যে দিয়া দিব। ভাই বান্দা, এই মাসটা কেমন? এই মাসের ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা তিনটা সময় আছে, রমজান মাস হলো একটা স্পেশাল মাস, কয় তারপর তিনটা সময় আছে, যেই তিনটা সময়ের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা দোয়া করে, যে তিনটা মুহূর্তের ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নয়। কয় কি পরিমাণ এই মাসের সওয়াব! কয় এই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দেয় এই মাসে তোমরা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। কয় এই মাসের ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা ইফতারির পূর্ব মুহূর্তে আসর থেকে একদম ইফতারির পূর্ব মুহূর্তে যদি কোনো আল্লাহর বান্দা এই সময়ের ভিতরে দোয়া করে আল্লাহ তাআলা কোশ্চিন কাল ওই বান্দার দোয়া ফিরাইয়া দেন না। একটা মুহূর্ত হইল আসর থেকে ইফতারি করার পূর্ব মুহূর্তে, এর ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহ তাআলা কোনোদিন ওই বান্দার দোয়া ফিরাইয়া দেন না। আল্লাহ তাআলা বলে বান্দা তোর এই পরিমাণ সমস্যা, যে পরিমাণ সমস্যার কারণে তুই ভুগতেছিস, তোর সমস্যা কেউ দূর করতে পারে না। এ বান্দা জেনে নাও, রমজান মাসে দোয়া করো, রমজান মাসে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব। দ্বিতীয় আরেকটা টাইম হইল ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। কোন আল্লাহর ওলি তাহাজ্জুদ ব্যতীত আল্লাহর ওলি হইতে পারেন নাই। এই জন্য মুহাজ্জাজ হাজিরিন, আমরা কমাস কম হইল আরেকটা মুহূর্ত হইল তাহাজ্জুদের সময়। আমরা যখন সেহরির সময় জাগ্রত হই, আপনি আপনার বাড়িতে পারেন, মসজিদে ওষুধ হামাগুয়ে জমিন, আপনি আপনার বাড়ির ভিতরে নামাজ আদায় করলেও হয়ে যাবে। ওই সময় আপনি যখন সেহরির সময় জাগ্রত হবেন, আপনি জাগ্রত হবেন, ওই সময় যদি 2 রাকাত নফল নামাজ পড়া, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা কোশ্চিন কাল আপনার দোয়া ফিরাইয়া দিবেন না। আল্লাহ তাআলা জানাইয়া দেয় এই জন্য বান্দা তোমাদের অনেক সমস্যা আছে, আমি আল্লাহ তাআলা জানো না তোমাদের কি পরিমাণ সমস্যা। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের সাথে এছাড়াও বাকি ফেরেশতাদের সাথে ঠিক ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গল্প করেন আর বান্দাদের দিকে তাকাইয়া বলেন, ওই যে বান্দারা সামনে দেখো, তার সামনে আছে খেজুর আছে, দেখো পানি আছে, সামনে দেখো অনেক খাবার আছে। ওই কিরে ফেরেশতা, এই বান্দারা কিসের জন্য খানা খায় না, কেন তাকাইয়া আছে, কার জন্য অপেক্ষা করে? ফেরেশতারা বলে আল্লাহ তাআলা গো মালিক, তারা আপনার হুকুম ছাড়া মুখে পানি দেয় না। আল্লাহ তাআলা কয় এর ফেরেশতার দল কিসের জন্য? তারা কি আমার জান্নাত দেখেছে? কয় আল্লাহ তাআলা গো না, তারা আপনার জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই। আল্লাহ তাআলা কয় তাহলে কি তারা বোকা নাকি? তারা কেন খানা খায় না? সামনে দেখো তারা সারা দিন না খাইয়া আছে, এক ঢোক পানি পান করে নাই, কিরে তারা খায় না কেন? কয় আল্লাহ গো, তারা আপনার দোজখ থেকে মুক্তি পাইতে চায়, আপনার আগুনে জ্বলতে চায় না। আল্লাহ তাআলা কয় ওরে ফেরেশতার দল, তোমরা ভালো করে জেনে নাও, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দারা পানির পিপাসায় কাতর হইয়া যাবে, কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে,
এমন সময় বান্দা যখন ছুটাছুটি করবে, কোন জায়গার ভিতরে একটু ছায়া পাবে না, ছায়া পাবে না। আরে ফেরেশতার দল যারা রোজা রাইখা আমাকে ভয় খাইয়া, আমাকে দেখো কি পরিমাণ ভয় খায়, ইচ্ছা করলে গোপনে যাইয়া ঘরের কোণে যাইয়া এক ঢোক পানি খাইতে পারে, আবার পুকুরের ভিতরে চাইলেও পানি খাইতে পারে, গোপনে গোপনে তারা পানি খাইতে পারে, খানা খাইতে পারে। তাকাইয়া দেখ আমি আল্লাহ তাআলা তাদের দেখ দুনিয়ার ভিতরে কোনো শাস্তিও দেই নাই, তারপর দেখ তারা আমাকে ভয় খাইয়া এক মুঠো ভাত খায় না, এক কিছু পরিমাণ পানিও মুখের ভিতরে দেয় না। এই ফেরেশতার দল তাদের নামটা লিস্টি করো, তাদের নামটা লিস্টি করো। কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। কি পুরস্কার? যখন ওই সমস্ত বান্দারা যারা রোজা রাখে নাই তারা দেখবেন এমনি এমনি করে তারা যখন ঘামতে থাকবে কিয়ামতের ময়দানে, তারা সব দিকে দেখবে, হায় হায় আফসোস করবে। এমন সময় যেই সমস্ত আল্লাহর বান্দা রোজা রেখেছে তারা কেবল ওই কিয়ামতের ময়দানে আফসোসের সময়ও খানার ভিতরে লিপ্ত থাকবে। এমন সময় আরেক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, মালিক এরা কারা গো? এদের কোনো চিন্তা নাই, এদের কোনো চিন্তা ভাবনা নাই, এরা এই সময়ও খানা খায়, এদের কি কোনো মাথার ভিতরে টেনশন নাই? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এ ফেরেশতার দল, এ দুনিয়ার মানুষ, এরা হইল ওই সমস্ত ব্যক্তি যারা আমাকে ভয় খাইয়া ওই দুনিয়ার ভিতরে রোজা রেখেছে। আজকে তারা কিয়ামতের ময়দানে টেনশন ছাড়াই শুধুমাত্র খানা খায়, এদের কোনো টেনশন নাই, এদের পুরস্কার আছে আমার পক্ষ থেকে। এই জন্য মুআজ্জাল হাজিরিন, শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলার প্রিয় নবী বলে দিলেন যারা রোজা রাখে এদের তো পুরস্কার দিয়া দেয়। তার সাথে সাথে আল্লাহর প্রিয় নবী বলে দিলেন, তোমরা ভালো করে জেনে নাও, তোমরা সব সময় কোনো মানুষকে ইফতারি করাইবা। ইফতারি করাইলা কি? ইফতারি যদি কোনো মানুষকে করান কি পরিমাণ সওয়াব। আল্লাহর প্রিয় নবী বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা ভালো করে জেনে নাও, সব সময় তোমরা চেষ্টা করবা কোনো মানুষকে ডেকে লইয়া তোমরা ইফতারি করাইবা, ইফতারি করাইবা। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, কেমন কইরা ইফতারি করাইলে এর সওয়াবটা কি? আল্লাহর প্রিয় নবী বললেন, যদি কোনো ব্যক্তিকে ইফতারি করায়, সে যে রোজা রেখেছে এই রোজা রাখার সম পরিমাণ সওয়াব পাইয়া যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, বলল, গো আল্লাহর নবী, তাহলে তো যে ইফতারি করাইলো ওই ব্যক্তির সওয়াব গুলো তো তাহলে যে ইফতারি করাইলো আর যে ইফতারি খাইলো তাহলে তো তার সওয়াব গুলো চলে গেল। আল্লাহর প্রিয় নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, না না না, তোমরা জেনে নাও তার সওয়াব ঠিকই থাকবে, তার সওয়াব যতগুলো সে ঠিকই থাকবে, কিন্তু ইফতারি করানোর কারণে আল্লাহ তাআলা আরো বিভিন্ন প্রকার তাকে সওয়াব থেকে দিয়া দিবে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আমরা তো গরিব মানুষ, আমরা আবার কেমন কইরা ইফতারি করাইব? আমাদের তো কোনো কিছু নাই। দেখেন অনেক সাহাবায়ে কেরাম আছে সেহরির সময় ঠিক মতো খানা খাইতে পারে না, তারা আবার কেমন কইরা রোজাদারকে ইফতারি করাবে? এবার আল্লাহর প্রিয় নবী বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও, তোমরা কি তোমাদের এমন সামর্থ্য নাই তোমাদের কোনো ব্যক্তিকে এক পেয়ালা দুধ পান করাইবা? আল্লাহর প্রিয় নবী বললেন, যদি কোনো রোজাদারকে এক পেয়ালা দুধ পান করাও তারপরেও তোমরা এই পরিমাণ সওয়াব পাইয়া যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আমরা এর চাইতে বেশি গরিব, আমরা কেমন কইরা দুধ পান করাইব রোজাদারকে? না না না, আমাদের তো এক পেয়ালা দুধও হবে না, সামর্থ্য নাই। এবার আল্লাহর প্রিয় নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কি সামর্থ্য নাই রে? কোনো ব্যক্তি একটা রোজাদারকে একটা খেজুর দিয়া ইফতারি করাইবা, এর সামর্থ্য কি নাই? আল্লাহর প্রিয় নবী বললেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে একটা
খেজুর খাওয়াইয়া ইফতারি করাইতে পারে, সে ওই রোজাদারের রোজা সম পরিমাণ সওয়াব পাইয়া যাবে। এবার সাহাবায়ে কেরাম আরো বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের ঘরের ভিতরে দেখেন খেজুরও নাই, তাহলে আমরা কি এই পরিমাণ সওয়াব পাবো না? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে তো আমরা আর সওয়াব পাবো না। না না, আমাদের ঘরের ভিতরে খেজুরও নাই। আল্লাহর প্রিয় নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জেনে নাও, তোমাদের ঘরের ভিতরে যে ঠান্ডা পানি আছে, কোন রোজাদারকে যদি এক গ্লাস ঠান্ডা পানি পান করাইতে পারো, তোমরা জেনে নাও ওই রোজাদারকে ইফতারি করানোর কারণে এই পরিমাণ সওয়াব তোমরা পাইয়া যাবা। রমজানের এই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, বিপদ ধরবে চাপাইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলেও প্রতি লোকমায় দিবে সওয়াব আমলনামায় লিখিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সব সময় কোনো ব্যক্তিকে ইফতারি করার জন্য সামর্থ্যবান হিসাবে কবুল করে, এই জন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখনো যারা সুন্নাত করেন নাই, সুন্নাত করে নিতে